পাহারা দেওয়ার জন্য আমি এত লোক আমরা একটা পাঠাবো। বিরতি নিয়ে আসি, তারপর আরো আলোচনা হবে। নিচ্ছে একটা বিরতি, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। শুরুতেই আপনার কাছে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, এই পুরাকীর্তির সংরক্ষণে শুধু সরকারেরই কি দায়িত্ব নাকি সাধারণ মানুষের দায় আছে? আপনারা কি সচেতনতা সৃষ্টির জন্য কোনো কাজ করছেন কিনা? আমি একটু যদি দু একটা উদাহরণ দিই। শাঁখারী বাজারের হেরিটেজভুক্ত 14 নম্বর বাড়িটি ভেঙে ফেলা হয়েছে সম্প্রতি। সূত্রাপুরের বড় বাড়িটি সিংহভাগ ধ্বংস। রাজধানীর কেরানীগঞ্জের জিঞ্জিরা প্রাসাদ স্থানীয় প্রভাবশালীদের দখলে। আরও আছে, সিলেটের জৈন্তা রাজবাড়ির জায়গা দখল করে হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আমরা জানি যে আমাদের পাশেই গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত ভাওয়াল রাজার বাড়িটিতে সরকারি কার্যালয়। তো এই যখন অবস্থা, তখন কি শুধু সরকারি করবে নাকি সাধারণ মানুষ মিলে কিভাবে এটা সংরক্ষণ করা? সাধারণ মানুষের অংশগ্রহণ অবশ্যই জরুরি, এবং এটা ছাড়া আসলে মানে একটা সিম্পল জিনিস হচ্ছে স্টেক হোল্ডারদেরকে আপনাকে পার্টিসিপেশন প্রয়োজন এই হোল প্রসেসটার মধ্যে। এবং এটা করতে গিয়ে আমরা যেটা করেছি, আমাদের কাজের অংশ হিসেবে যেটা আমরা পুরান ঢাকাতে করেছি, আমরা ভলেন্টিয়ার কর্পসের মতো একটা গ্রুপ ডেভেলপ করেছি, ইউএসজি ভলেন্টিয়ার্স বলি। এবং ওখানকারই যারা স্কুল কলেজের অথবা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদেরকে নিয়ে এই ভলেন্টিয়ারদের একটা বড় একটা মোটামুটি প্রায় 200-300 ভলেন্টিয়ার এখন আমাদের সাথে কাজ করছে। এবং আপনি সূত্রাপুরের একটা এক্সাম্পল দেন বড় বাড়ির কথা। সূত্রাপুরের আরেকটা এক্সাম্পল হচ্ছে রেবতী মোহন দাসের রেসিডেন্স, যেটা সূত্রাপুর জমিদার বাড়ি। ওটা বর্তমানে ফায়ার সার্ভিসের 52টা ফ্যামিলি ওখানে রেসিডেন্সিয়াল কোয়ার্টার হিসেবে ব্যবহার করছে। ওনারা ওখানে প্ল্যান করছিলেন পিছিয়ে একটা 8তলা ভবন বানাবেন। এবং একটা পর্যায়ে যে আমার এই ইউএসজি ভলেন্টিয়ার্স যারা, তাদেরকে নিয়ে মানববন্ধন করে বেশ ডেমনস্ট্রেশন করার পর, ওটা যেহেতু স্থানীয়দের প্রতিবাদ ছিল, সেটা কিন্তু তখন ওনারা ওই প্রজেক্টটা বাদ দিয়েছেন। পরে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের সাথে এ নিয়ে বোধহয় ওনাদের মিটিং হয়েছে, এবং ওনারা এখনও যেটা ভাবছেন সেটা এখনও ওনাদের সেই রেসিডেন্সিয়াল কোয়ার্টার যেগুলো, সেগুলো তো আছেই, কিন্তু ওনাদের ইয়েটা হলো যে এটা মানে ফায়ার ব্রিগেডেরই কোনো মিউজিয়াম বা একটা কিছু ওনারা হয়তো চিন্তার মধ্যে ওরকম কোনো প্রস্তাব দিয়েছেন। আমরা আশা করব যে এই বিল্ডিংটাকে ইমিডিয়েটলি ওখানে যারা আছেন তাদেরকে স্থানান্তরিত করে এই বিল্ডিংটাকে মিউজিয়াম হিসাবে বা কোনো একটা কালচারাল কোনো একটা সেন্টার হিসাবে ডেভেলপ করা হবে, যেখানে লোকাল যারা মানে ইয়াং কিডস, তারা মানে যুব সমাজ, তারা ওখানে বিভিন্ন রকম কালচারাল কার্যক্রমে পার্টিসিপেট করতে পারবে। আমার একটু কথা আছে। আমি কিন্তু একটা ছোট্ট জায়গা থেকে দেখতে চাই না, ব্রড পার্সপেক্টিভে সারা দেশের প্রত্নসম্পদ রক্ষায় কি হতে পারে সেটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর একা পারবে না। আমরা মাঠ পর্যায়ে কাজ করে যে অভিজ্ঞতা আমাদের হয়েছে, সেটা তৈমুর ভাইয়ের মতো একটা সংগঠনের পক্ষে সম্ভব নয়। এই জনসচেতনতা আপনি যেটা প্রশ্ন করলেন, এটা হচ্ছে একমাত্র, কোনো আইন দিয়ে প্রত্নসম্পদ রক্ষা করা যাবে না চূড়ান্তভাবে। এখন এই জনসম্পৃক্ততা আমরা লক্ষ্য করে দেখেছি মাঠ পর্যায়ে সংকটটা আছে, যেমন স্থানীয় প্রশাসন ঠিক স্পষ্ট নয় প্রত্নসম্পদ ব্যাপারটা কি, সাংস্কৃতিক ঐতিহ্য ব্যাপারটা কি, তাদের কতটা দায়িত্ব আছে করার। বরঞ্চ সেটা অভিজ্ঞতার অভাবেই হোক আর যে কোনো কারণে হোক, ধ্বংস হচ্ছে বেশি। ধ্বংস কিভাবে হচ্ছে? প্রথমত আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। শরীয়তপুরে মনসাবাড়ি বলে একবারে জেলা প্রশাসকের দপ্তর থেকে আধা কিলোমিটার দূরে ধানুকা বলে একটা জায়গা আছে। সেখানে আমরা কিন্তু মধ্যযুগের মন্দির স্থাপত্য সবচেয়ে কম পাই, কিন্তু এখানে একটা বাড়ির মধ্যে চমৎকার 3-4টি মন্দির, এবং তারও আগের একটা টোল ঘর, দোতলা ছিল, একতলা হয়ে গেছে, সাপখোপের আস্তানা। এটা কোন সময়ের? এটা আমি এটার উপর 1.5 বছর রিসার্চ করে একটা ইতিহাস তৈরি করেছিলাম, আমাদের জার্নালে পরে বেরিয়েছে, কোনো শিলালিপি ছিল না। তাতে আমরা 16 কিংবা 17 শতকে মোগল যুগের প্রথম দিকেই এই স্থাপনাটি ছিল, এবং একটা খুব রমরমা টোল ছিল, একেবারে হায়ার এডুকেশন ইনস্টিটিউট। তারপরের স্টেজে হচ্ছে মন্দিরগুলো হয়। এই মন্দিরটি নিয়ে আমি কাজ করেছি, সব একরকম ছিল। আমি 2 বছর আগে গিয়ে দেখি 2-3টা মন্দিরের চেহারা পাল্টে গেছে, সেখানে প্লাস্টার করে শক্ত করা হয়েছে, আগের ডিজাইন নেই। বিষয়টা ওই যে প্রথম প্রশ্নে যে সংরক্ষণ
আপা বললেন যে তাদের পক্ষে তো সব সংরক্ষণ করা সম্ভব না, সংরক্ষণ অবশ্যই করতে হবে, না হলে এটা ওইভাবে রক্ষা আইনের ভিতর দিয়ে রক্ষা করা যাবে না, সীমাবদ্ধতা আছে, অতিক্রম করতে হবে প্রথমত, এটা একটা প্রথম শর্ত। দ্বিতীয় হচ্ছে এই যে আমাদের স্থানীয় প্রশাসন কিন্তু অত্যন্ত জরুরি আমি মনে করি, কারণ স্থানীয়ভাবে একটা প্রত্নসম্পদ যদি মানে নষ্ট স্থানীয় হয়, প্রশাসনকে সেন্সিটাইজ করা। হ্যাঁ, এবং তাদের চোখে প্রথম পড়বে প্রথমত অধিদপ্তর জানার আগে, ফলে সেই যদি এটার ব্যাপারে স্পষ্ট না হয়, এখন ওই যে সংস্কার হলো মন্দিরটা বললাম অদ্ভুতভাবে, কিভাবে হলো, জেলা প্রশাসনের কাছে তাহলে অ্যাপিল বোঝা করেছে, যাচ্ছে যে অনেক ক্ষেত্রে হয়তো তাদের সদিচ্ছাই থাকে, সদিচ্ছাই। কিন্তু সেটা হচ্ছে এখানে- হিতে এবং বিপরীত। এটা যেটা হয়েছে মানে- সেটা হচ্ছে হিতে বিপরীত। না, হিতে এবার- বিপরীত। মানে অনেকটা টাকাটা যা- দিয়েছে জেলা প্রশাসক, এক মিনিট, টাকাটা দিয়েছে মন্দির কমিটিকে, জেলা প্রশাসক এটা ঠিক করো, শক্ত করো, তার আইডিয়া নেই যে প্রত্নসম্পদ মানে কিভাবে প্রত্নসম্পদ রক্ষা করতে কিভাবে হয়। সংরক্ষণ করতে হয়, এই জিনিসটা না এটা জানা একটা না বড় থাকাতে এই ব্যাপার। ভুলটা এখন হয়। আমি একটা কথা এখানে খুব জরুরি, সেটা হলো আমরা বাংলার সংরক্ষণের একটা সমস্যা হচ্ছে, সংরক্ষণ শব্দটার মধ্যে আইডেন্টিফিকেশন থেকে স্টার্ট করে রেস্টোরেশন সব কিছুই সংরক্ষণের মধ্যে আছে। আমার প্রথম কাজ যেটা প্রয়োজন, তালিকা একটা যদি প্রস্তুত হয়ে যায় এবং সেই তালিকায় আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টকে তো দায়িত্ব নিতে হবে। আপনি ভাবছেন যে যারা আইন প্রয়োগকারী সংস্থা তারা সেন্সিটাইজ না, ব্যাপারটা আসলে তা না। বিল্ডিং ভাঙা হচ্ছে, 100টা ফোন হচ্ছে, উনি বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে সে বলছেন আমি কি করতে পারি। ওনাদের ভেস্টেড ইন্টারেস্টের ব্যাপারটা আপনি ইগনোর করতে পারেন না তো। এবং এটা ভেস্টেড ইন্টারেস্টের ব্যাপারটা কিরকম হয়, যারা আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে আমি বলছি তো, আপনার শাঁখারীবাজার 14 নম্বর বিল্ডিংটা যেদিন ভাঙা হলো, তার ওটাতে 3-4 দিন ধরে প্রথমে মানে তার একটা প্রলগের মতো তৈরি হচ্ছিল, এবং এই পিরিয়ডটাতে শুক্রবারে রিজিওনাল ডিরেক্টর উনি গেছেন ওখানে, উনি গিয়ে কমপ্লেন করছেন, থানায় গিয়ে কমপ্লেন করছেন, ওনাকে রিকোয়েস্ট করেছি আপনার বিল্ডিং ভাঙা হয়েছে, এখন আর কোনো সেকেন্ড কোনো চয়েস নাই, আপনি এখানে একটা আইনগত ব্যবস্থা নিয়ে যাবেন, একটা কেস করতে হবে। সেই আইনগত স্টেপটা না নেওয়াতে যেটা হয়েছে, থানা কিন্তু তার নিজের ওই একই স্টাইলে আমাদের নামে এখানে কমপ্লেন এসছে, কিন্তু কোনো কেস করা হয়নি, কাজে আমি কিছু করতে পারছি না। আপনাকে আমি পুরান ঢাকাতে অ্যাটলিস্ট 10টা এক্সাম্পল দেখাতে পারবো যেখানে 6 বছর ধরে বিল্ডিং ভাঙা হয়েছে, সেই বিল্ডিংয়ে ওই সাইটের মধ্যে কিছু করতে দেওয়া হয়নি, ফাঁকা মাঠ পড়ে আছে। সেই আইনটা যেখানে এত শক্ত, সেই আইনটাকে তো আমাকে তো প্রয়োগ করতে হবে, এবং আইন প্রয়োগের জায়গাতে যারা আইন প্রয়োগকারী সংস্থা, আইন প্রয়োগের পাশাপাশি আইন- আমি জনসচেতনতার কথা যেটা আপনাকে যে বলছি যে একমাত্র প্রতিরোধ অধিদপ্তর আপনাকে সবকিছু পারবে না। মানে এই আইনটা ইমপ্লিমেন্টেশন, অবশ্যই, আইনের আমি অস্বীকার করছি না, ইমপ্লিমেন্টেশনটা অবশ্যই করতে সেটা। হবে, এবং সেখানে সরকারের যে ডিপার্টমেন্ট এখানে যার উপরে দায়িত্ব আছে সেই ডিপার্টমেন্টকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যদি ওনার কাছে মানে ইনাফ লোকবল না থাকে, তাহলে যে থানা থেকে লোকবল নিয়ে আসতে সেটাই হবে। বলছিলাম যে স্থানীয় প্রশাসন এবং ওনারা সবার সাথে- জেনেও আমি- কখনো আমি- কখনো আচ্ছা, আমরা একটু step আবার নেন ফিরে না। যাই। আমি তাত্ত্বিক জায়গায় থাকতে চাই না, তাহলে তো অনেক তত্ত্ব কথাই বলা যাবে। আসলে ঢাকা বা যে 414টা 48টা, সেটা না হয় জানলাম, আইনের মধ্যে নিয়ে গেলাম, আইন যে কতটা প্রয়োগ হয় এদেশে, কতভাবে যে হয় এবং হতে পারে না, এটা আমরা জানি। সুতরাং আমাদের দরকার হচ্ছে এর চেয়েও বড় কথা কিভাবে রক্ষা করতে পারবো এই সংকটের মধ্যেও। সেখানে আমরা লক্ষ্য করেছি যে সারা বাংলাদেশ, আপনি তো পুরান ঢাকার এইগুলো তো আমাদের চোখের উপর আমরা ফাইট করতে পারছি বা আইনের কাছে যাওয়ার চেষ্টা করতে পারছি, এরকম অসংখ্য, যেগুলো তালিকাভুক্ত নয়, অসংখ্য আছে। আমরা মাঠে যখন কাজ করতে যাই দেখছি, সেখানে আমি লক্ষ্য করে দেখেছি যে ওই যে জনসচেতনতা, যখন কি করা হয়, আসলে সম্পদ গ্রাস করার লোকরাই ক্ষতিটা বেশি করে। একটা মন্দির দাঁড়িয়ে আছে, পৌর মন্দির, প্রথম বলে এখানে সাপখোপ আছে, তোমার এই মন্দিরে তোমাদের ক্ষতি হবে, এটা ভেঙে ফেলো। যখন ভাঙানো হয়ে যায় তার পরদিন দখল করে। এই ঘটনাগুলো বেশিরভাগ সময় হয়। এখন যদি আমরা জনসম্পৃক্ত করতে পারতাম, জনগণ যদি বুঝতো যে এটা একটা ভাঙা মন্দির নয়, এটা আমার একটা বড় সম্পদ, তাহলে সে বুক দিয়ে আগলে রাখতো। আমরা অনেক সময় পার্সোনালি মোটিভেশন করে দেখেছি যে খুব সাংঘাতিক একটা কাজ হয় যদি তাকে বোঝানো। আমি একটা অন্য প্রসঙ্গে একটু যাচ্ছি, শিরিন আক্তারের কাছে, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে প্রত্নতত্ত্ব উদ্ধার সংরক্ষণ তো একটা বিষয়, এগুলোকে রাখা নিরাপদে, এটা কতটা আপনারা করছেন? পাচার বা চুরি হয়ে যাওয়া, এগুলো ঠেকাতে আপনাদের কি তৎপরতা? আমরা প্রায় দেখি যে কোষ্ঠী পাথরের মূর্তি উদ্ধার, পাচার হয়ে যাচ্ছে। কিছুদিন আগে, কয়েক বছর আগে প্যারিসের এক জাদুঘর নিয়ে বিশাল হইচই হলো,
এগুলোর ব্যাপারে আপনাদের উদ্যোগ কত? না, আমাদের আইনে কিন্তু আমরা একটা যেটা করছি যে আমাদের যেগুলো মানে রেজিস্ট্রেশন করা আছে, আমাদের ডকুমেন্টেশন করা আছে যেসব আর্টিফ্যাক্ট, সেগুলো কখনোই বাইরে আমরা বের করি না। আর ডকুমেন্টেশনের বাইরে যেগুলো আছে, যেমন বাইরে এখন যেটা ঘটনা হলো যে কিছু কিছু জিনিস আছে অনেক আগে থেকে হয়তো কেউ পুকুর করতে যেয়ে পেলো বা কোনোভাবে চোরাচালান হচ্ছে, যাচ্ছে আমাদের কাছ থেকে আসছে, সেগুলো হয়তো র্যাব বা পুলিশ এনে আমাদের কাছে দিচ্ছে। আবার ন্যাশনাল